মেগাস্টার শাকিব খান কোনোদিনই ফ্লপ নয়। মেগাস্টার শাকিব খান বরং এত জটিলতার পরেও ব্লকবাস্টার বলা চলে। ইয়েস, এটাকেই তো ব্লকবাস্টার বলা চলে। কতগুলো অ্যাভিনিউজ থেকে টাকা এসছে রকস্টারের ক্ষেত্রে, সেটা কি তোমাদের জানা আছে? আজকে রকস্টারে দেখলাম গতকালকে কালেকশন দেখিয়েছে 5 লাখ টাকা মতন, এবং অল টোটাল কালেকশন মাল্টিপ্লেক্সের গ্রস এসছে 2,84,00,000 টাকা মতন এতদিনে। এবং এই নাম্বারটা কত হবে? 3 কোটি হবে। আরে ভাই, 3.5 কোটি হবে, 4 কোটি হবে, চল 5 কোটি হবে। যদি 5 কোটিও হয়ে যায়, তাহলেও তো তুমি বলবে যে ভাই ছবিটা তো বক্স অফিসে সেভাবে আন্ডার পারফর্মই করলো, সেইভাবে যে একটা বিরাট বক্স অফিস কালেকশন করলো তা তো নয়। তাহলে শাকিব খানের কাজ নয়, ইত্যাদি ইত্যাদি অনেকে বলতে শুরু। ওয়েট ফর ইট। আমি এটুকু বলবো যে বক্স অফিসে ছবিটার ভার্ডিক্ট যাই থাকুক না কেন, ছবিটা ওভারঅলে যা কালেকশন করেছে, এবং সেটার ভিতরে কিন্তু বক্স অফিস ইনক্লুডিং বা ইন ইন কি বলবো, মানে ইনক্লুড করা রয়েছে আর কি বলা চলে। আমি তোমাদেরকে বলছি সে সমস্ত বিষয়। আমি যদি তোমাদের বলি যে বক্স অফিস থেকেই শুধুমাত্র শাকিব খান প্রফিটে রান করবে, তোমরা কি বিশ্বাস করবে? আরে বাবা, কেন বলছি সেটাও তো যুক্তি দিতে হবে। ওয়েট ফর ইট, আমরা একটু যুক্তি দিই। বন্ধুরা, রকস্টার সিনেমাটা আমার ব্যক্তিগত পরিসরে প্রচণ্ড পছন্দের একটা কন্টেন্ট। যা যা প্রোমো এসছে, যা গান এসছে, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, এবং আমার মনে হয়েছে যে বাংলাদেশের সিনেমা হিসাবে খুব উন্নত মানের একটা সিনেমা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের পক্ষ থেকে মানে ফাইনালি এসছে আর কি বলা চলে। যাই হোক, এবার পয়েন্টে আসে। ওহ, বাই দ্য ওয়ে, পাওয়ারটা চলে এসছে। যাই হোক, পাওয়ার কাটেই ভিডিওটা বানাচ্ছিলাম। এবার পয়েন্ট বাই পয়েন্টে আসে, কোথা থেকে শাকিব খানের ফার্স্ট রেভিনিউ জেনারেট হয়েছে। প্রথম রেভিনিউ শাকিব খানের যেটা জেনারেট হয়েছে এই রকস্টার সিনেমাটার নির্মাণ কাজের সময় ব্র্যান্ড ডিল থেকে। কিছু কিছু জিনিসের ব্র্যান্ড ডিল তৈরি হয়, তারপরে ব্র্যান্ড ডিলটা মানে সেটা সিনেমার ভিতরে এন্ডোর্স হয়, সেটা থেকে টাকা আসে, প্রডিউসার সেখান থেকে একটা টাকা পায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিনেমাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে চরকির কাছে। সিনেমাটার ওটিটি, স্যাটেলাইট এবং তথা তোমার রাইটস, মিউজিক রাইটস, ওটিটি এবং মিউজিক রাইটস কিনেছে এসভিএফ এবং চরকি। হিউজ অ্যামাউন্টের দাম দেওয়া হয়েছে এই ছবিটার ক্ষেত্রে। সেক্ষেত্রে সেখানেও কিন্তু একটা প্রফিট জেনারেট হয়েছে। তৃতীয়ত যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেবিল মানি। মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে টেবিল মানিতে শোনা যায় এক একটা হলই নাকি 10 লাখ, 12 লাখ, 15 লাখ করে দেয় 4 সপ্তাহ চালানোর জন্য। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি। সেক্ষেত্রে প্রায় 4 থেকে 5 কোটি টাকার টেবিল মানি কালেকশন হয় শাকিব খানের। তো বুঝতেই পারছো, এখান থেকে একটা তৃতীয় কালেকশন চলে এলো। এবার ফাইনাল যেটা হচ্ছে প্রডিউসার শেয়ার, বক্স অফিস, মাল্টিপ্লেক্স কালেকশনের প্রডিউসার শেয়ার, এবং এর তোমার প্রডিউসার শেয়ার, তোমার হলের প্রডিউসার শেয়ার, সিঙ্গেল স্ক্রিনের প্রডিউসার শেয়ার। তো কিছু করেই রকস্টারকে ফ্লপ তো বানানো গেলই না, আলটিমেটলি ব্লকবাস্টার বানানো গেল। চতুর্থ নম্বর পয়েন্টটা তো বলতেই ভুলে গিয়েছি, যেটা ব্যাপকভাবে রান করছে বিদেশের মাটিতে। মানে বিদেশের যে কটা জায়গায় রিলিজ করেছে, ব্যাপক সেখান থেকে পাবলিক রিভিউজ আসছে, সেখানে প্রচণ্ড পজিটিভলি ইয়ে হয়েছে। এবং হল ভাড়া করে চালানো সিনেমা এটা নয়, ওখানে নাকি বিদেশের মাটিতে নাকি সিনেমাটাকে রিলিজ করার জন্য সিনেমাটাকে কিনে নিয়ে যাওয়া হয়েছে, সিনেমাটার লাইসেন্স কিনে নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পারছো যে সেখান থেকেও কিন্তু একটা অর্থ উপার্জন হয়েছে। তো এই সব কিছু সম্মিলিত কালেকশন যোগ করলে যা বাজেট রকস্টারের, হয়তো 6 থেকে 7 কোটি টাকা, সেই বাজেটটাকে রিকভার করে বেরিয়ে গেছে রকস্টার এখনই, হয়তো মেবি। আর পরবর্তীকালে কী হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখন অনেক কিছু হওয়া বাকি রয়েছে ছবিটার ক্ষেত্রে। বোধহয় টিভি রাইটস এখনও বিক্রি হওয়া বাকি রয়েছে। ও বাই দ্য ওয়ে, ব্রিং বলে একটা চ্যানেল, তারাও কিনেছিল এই ছবির গানের রাইটস। তো বুঝতেই পারছো, এতগুলো জায়গা থেকে যখন গানের রাইটস নন এক্সক্লুসিভলি কেনা হয়, তখন মোটা অঙ্ক পাওয়া যায় কিন্তু। তো এই প্রডিউসার কিন্তু প্রফিটে আছে কাকা, ভুল ভেবো না। আর সকলে ভেবো না যে এই ছবিটা ফ্লপ হয়েছে। মেগাস্টারের সিনেমা খারাপ হোক বা ভালো, বাংলাদেশে রিলিজ করলে এমনি, সে বাংলাদেশ তথা গোটা পৃথিবী জুড়ে রিলিজ করলে এমনি যে হিট হবে, এটা একদম ক্লিন হিট, এই তকমাটা কিন্তু রকস্টারের কাঁধে চলে এলো, সম্মিলিত সব নিয়ে আর কি, অল টোটাল যোগ করলে। ঠিক আছে, বাদবাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং আরও একটা কথা বলে দিয়ে যেতে চাই, যদি টেবিল মানিতেই 4 থেকে 5 কোটি টাকার কালেকশন হয়, সেটা তো নেট, মানে পুরোটাই প্রডিউসারের হাতে আসছে। এবং তার সাথে সাথে যদি আমরা প্রডিউসার শেয়ারে হল কালেকশনগুলোকে ধরি, তাহলেই তো ছবিটা প্রফিট রয়েছে। তাহলে তো শুধু হল থেকেই হিট ছবিটা, তাই না? তো এই হল থেকে হিট নয় এটাও বলতে পারবে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে। এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্টার্ট।